একটা ব্রা তোমার পুরো লুকটাকে নষ্ট করে দিতে পারে। আমরা অনেকেই জানি না কোন ড্রেসের সাথে কোন ব্রা পরতে হয়, তাই যে কোনো একটা ব্রা পরে বেরিয়ে যাই এবং তার জন্য আমাদের লুকসটাকে ভীষণ 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 খারাপ লাগে এবং অনেক সময় হয় যে পাবলিক প্লেসে এটার জন্য আমাদের ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রায়ের A to Z, মানে কোন ড্রেসের সাথে কোন ব্রা পরতে হয় এবং তোমরা যারা অনেকেই আছো ব্রায়ের সাইজ নিয়ে একটু কনফিউশনে ভোগো, তাদের জন্য রইল ভিডিওর শেষে কিছু স্পেশাল টিপস। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমে আমরা কথা বলবো ব্রায়ের টাইপ নিয়ে। নাম্বার 1, ট্রায়াঙ্গেল ব্রা। এই ব্রা সাধারণত দুটো টাইপে আসে, একটা হলো প্যাডেড আরেকটা নন প্যাডেড। এই ব্রা আমরা কি কি ড্রেসের সাথে পরতে পারি? টি শার্ট, ট্যাঙ্ক টপ, শার্ট এবং এভরিডে ওয়্যারের জন্য এই ব্রা কিন্তু ভীষণ কমফোর্টেবল। তোমরা যারা বুঝতে পারো না যে বাড়িতে কমফোর্টেবল থাকার জন্য কি ধরনের ব্রা পরবো, এটার যে নন প্যাডেড ভার্সনটা আছে তোমরা কিন্তু সেটা বাড়িতে খুব কমফোর্টেবলি ওয়্যার করতে পারবে। নাম্বার 2, স্পোর্টস ব্রা। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কারা পরবে? যারা অ্যাথলেট, অর্থাৎ তোমরা যখন জিম করবে, যোগা করবে বা কোনো হেভি ওয়ার্কআউট করবে তখন তোমাদের মাস্ট এই ধরনের ব্রা পরা উচিত। এটাও দুটো ভেরিয়েশনে আসে, একটা প্যাডেড আরেকটা নন প্যাডেড। যারা আমরা টিনেজ আছি, নতুন নতুন ব্রা ওয়্যার করতে শুরু করেছি, তারা কিন্তু এটার নন প্যাডেড ভার্সনটা পরতে পারো। আর বাড়িতে ইজিলি খুব কমফোর্টেবল থাকার জন্য কিন্তু এই ব্রাটা তোমরা ওয়্যার করতে পারো। নাম্বার 3, স্ট্র্যাপলেস কনভার্টেবল ব্রা। নাম শুনেই বোঝা যাচ্ছে স্ট্র্যাপটাকে তোমরা ইজিলি রিমুভ করতে পারবে বা ইজিলি অ্যাটাচ করতে পারবে। এটা দুটো ভেরিয়েন্টে আসে। প্রথম হলো নন প্যাডেড নন ওয়্যার, মানে প্যাডও থাকবে না এবং ওয়্যারের সাপোর্টটাও তোমরা পাবে না। টাইপ 2 ভেরিয়েন্ট হলো পুশ আপ ওয়্যার ব্রা। কি হবে? ওয়্যারের একটা সুন্দর সাপোর্ট পাবে এবং তোমাদের চেস্টটাকে একটু আপলিফট করবে। এই ব্রা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ব্রা। তোমরা অফ শোল্ডার, স্লিভলেস এইসব ড্রেসের সাথে কিন্তু এই ব্রা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারো। তারপর চলে আসবো নাম্বার 4-এ, সিলিকন বেস ব্রা। এটার কি হয়? কোনো ফ্যাব্রিক থাকে না, শুধু সিলিকনের একটা বেস থাকে এবং সেটাকে জাস্ট স্টিক করে নিতে হয়। এটা কোন কোন ড্রেসের সাথে পরা যাবে? অফ শোল্ডার বা ডিপ নেক। অনেক সময় থাকে যে কি ধরনের ব্রা পরবো, ভীষণ ডিপ নেক, বোঝা যাচ্ছে না, তখন তোমরা এই ধরনের ব্রা পরতে পারো। বা অনেক টপ থাকে, ড্রেস থাকে যেগুলো ব্যাকলেস, সেই সব ড্রেসের সাথে তোমরা এটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারো। আমি এখানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি। এই ব্রা কিন্তু ভীষণ আনকমফোর্টেবল। গরমকালে যখন ভীষণ ভীষণ সোয়েটিং হয় তখন কিন্তু এটা কিছুতেই স্টিক হয়ে থাকে না, বারবার খুলে যায়। পাবলিক প্লেসে কিন্তু ভীষণ একটা আনকমফোর্টেবল ফিল হয়। নাম্বার 5, নিপল কভার। নাম শুনে বোঝা যাচ্ছে জাস্ট এটা একটা কভার আপ করবে। অনেকে হলিউড ধরনের ড্রেস পরতে ভালোবাসো, ভীষণ ডিপ নেক, ব্যাকলেস, এই ধরনের ড্রেসের সাথে তোমরা কিন্তু এটাকে ওয়্যার করতে পারবে। কোনো ধরনের সাপোর্ট দিবে না এবং এটাও কিন্তু ভীষণ একটা আনকমফোর্টেবল ব্রা। তারপর চলে আসছি নাম্বার 6-এ। এটা আমার ভীষণ পছন্দের একটা ব্রা, পুশ আপ ব্রা। এটা সাধারণত প্যাডেড এবং ওয়্যার্ড ভার্সনে থাকে। খুব সুন্দর সাপোর্ট দেয়, যাদের চেস্ট একটু হেভি, খুব ভালো সাপোর্টের জন্য তোমরা কিন্তু এটাকে পরতে পারো। এটা বিভিন্ন ধরনের ড্রেসের সাথে পরা যায়, যেরকম টি শার্ট, টপ, যে কোনো ধরনের ওয়েস্টার্ন ড্রেস বা ইন্ডিয়ান ড্রেসের সাথেও কিন্তু তোমরা এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। আমরা অনেকেই এই সিলিকন বেস ব্রা পরতে পারি না, বাট আমাদের মনে হয় যে আমরা একটা ডিপ নেকের টপ পরবো, তখন আমরা কি করব? এটার একটা ভ্যারিয়েন্ট আসে যেটার নাম হলো পুশ আপ ইউ ব্রা।
এই ব্রাটা কিন্তু তোমরা অবশ্যই কিনতে পারো এবং ভালো সাপোর্ট দেবে এবং তোমাদের ভীষণ কমফোর্টেবল ফিল হবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ব্রায়ের সাইজ ডিসাইড করতে হয় বা মেজার করতে হয়। তো তার জন্য তোমাদের কি লাগবে, এরকম একটা মেজারিং ফিতে লাগবে। ওকে, এখানে অনেকগুলো সাইজ আছে, তোমরা ইঞ্চিতে মাপবে। তো কি মাপতে হবে, তোমাদের লোয়ার চেস্টটা মানে ব্যান্ড এরিয়াটা, যেখানে ব্রায়ের ব্যান্ডটা পড়বে সেটাকে তোমাদের মেজার করতে হবে। এবং কি মেজার করতে হবে, মেজার করতে হবে আপার চেস্ট মানে এই জায়গাটা, ওপরের পোর্শনটা। তোমরা লোয়ার চেস্টটাকে মেজার করলে তোমাদের সাইজ আসলো 34, তাহলে তোমাদের ব্রায়ের সাইজ কি হবে 34। ধরো তুমি ব্যান্ড এরিয়াটাকে মেজার করলে, তো তোমাদের সাইজ চলে এলো বিজোড় সংখ্যায়, যেরকম 35। এটা তো তোমরা কোথাও পাবে না এই সাইজের ব্রা, তখন তোমরা এটাকে 36 ধরবে। আবার অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তোমাদের সাইজ চলে এলো 34.5, তখন তোমরা কি করবে, তখন তোমরা সেটাকে 34 ধরে নেবে। এটা চলে গেল ব্রায়ের সাইজ। তারপর চলে আসছি কাপ সাইজ মেজারমেন্ট, মানে দেখবে এ বি সি ডি এরকম কিছু নাম্বার থাকে, বুঝতে পারি না কি করব। এই যে ওপরের পোর্শনটা এটাকে মেজার করবে এবং নিচের পোর্শনটা, ওপরের পোর্শন থেকে নিচের পোর্শনটা মাইনাস করে দেবে। যেই নাম্বারটা আসবে, যেরকম এখানে চলে এলো 36 এবং এখানে এলো 34, মানে ডিফারেন্স কত হচ্ছে 2। তাহলে তোমাদের কাপ সাইজ কি হবে 34 এর বি। যদি আপার চেস্ট আর লোয়ার চেস্টের পার্থক্য আসে 1 ইঞ্চি, তাহলে কাপ সাইজ হবে এ। 2 ইঞ্চি ডিফারেন্স হলে বি, 3 ইঞ্চি হলে সি এবং 4 ইঞ্চি ডিফারেন্স হলে ডি। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ব্রায়ের সাইজ ইজিলি মেজার করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।